হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল কিচেন। আজকে আমি বানাবো কাঁচা বাঙি দিয়ে মুগ ডাল। দেরি না করে চলুন তাহলে বানিয়ে ফেলি। পুরো বাঙিটার আমি দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো। এই বাঙিটাই আমি এইভাবে খোসা ছাড়িয়ে চারকোনা করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। নিয়েছি এক বাটি মুগ ডাল, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ভাজা মশলা বানাবো বলে। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই কড়াইতে আমি এবার মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব, না তো পুড়ে যাবে। নামিয়ে নিয়েছি। এবার ভাজা মশলাটা আমি বেটে নেব। আর এদিকে এই বাটাটা আমি করব আদা বাটা, জিরে বাটা আর তেজপাতা বাটা। এটা ডালের মধ্যে দেব, তাই আমি ভালোভাবে এটা বেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার যে বেটে রেখেছিলাম আদা, জিরা আর তেজপাতা, সেটা দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেব কাঁচা বাঙিগুলো। লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। কাঁচা বাঙি দিয়ে মুগ ডাল কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম একটা টমেটো দিলাম, আর ভেজে রেখেছিলাম মুগ ডালগুলো, সেগুলো দিয়ে দিলাম। দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম। আমি আবারও একটু সামান্য লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। ঢাকনা লাগানোর আগে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। এবার আমি অ্যাড করব 2টো বাতাসা। চিনির বদলে আমি এখানে বাতাসা ইউজ করলাম। আর ভাজা মশলা দেব, যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ আর সামান্য। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে একটা সিটি মেরে বন্ধ করে দেব গ্যাস। ভাপেই ডালটা রেডি হয়ে যাবে। আমাদের কাঁচা বাঙি দিয়ে মুগ ডাল রেডি। অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আমি অনেকবার খেয়েছি মায়ের হাতে, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমার চ্যানেলটির বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।